প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। এ নিয়ে আরও জানাতে সদরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। এছাড়াও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী রাজীব হোসেন, আর গাবতলী থেকে যুক্ত হতে পারেন সহকর্মী রিপন। শুরুতেই চলে যাচ্ছি হাসিব বিল্লাহর কাছে। হাসিব, আবহাওয়া তো বৈরী, এর মধ্যে কি যাত্রী প্রতি পরিবহনে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা, কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে সেটি জানাবেন। সতীর্থ, মূলত লঞ্চের মাধ্যমে যেসব যাত্রী দক্ষিণাঞ্চলের বা নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে বা রওনা হচ্ছে, তাদের মধ্যে আমরা দেখেছি যে বেশ আনন্দ হাসি মুখ নিয়ে তারা লঞ্চের এই সফর করছেন। তাদের মধ্যে তেমন একটি বিরক্তি বা ভোগান্তির চিত্র পায়নি। অর্থাৎ আপনি যেমনটি বললেন যে অতিরিক্ত যাত্রী নিয়েই আসলে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেভাবে ঈদের সময় যে উপচে পড়া ভিড় হয় বা অতিরিক্ত যাত্রী চাপ হয়, সেই যাত্রী চাপ কিন্তু তুলনামূলক কম। এবার আমরা খেয়াল করলাম যে গতকাল বা আজকেও যেসব লঞ্চ ছেড়ে যাচ্ছে তার যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা বা তার সামান্য কিছু বেশি নিয়ে যায়। এর আগে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 গুণ পর্যন্ত অতিরিক্ত যাত্রী বা যে যাত্রীর যে আসন সংখ্যা তার চেয়ে 2-3 গুণ বেশি করে নিয়ে যেত, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম লক্ষ্য করিনি। বিশেষ করে আমরা যখন দেখেছি যে ওপর থেকে দেখছিলাম যে ছাদে কোনো যাত্রী যায় কিনা, যারা স্বেচ্ছায় বা শখে একটু ছাদে উঠতেছেন সেই যাত্রীগুলোকে আমরা দেখেছি। তাছাড়া মূলত যে ডেক কিংবা কেবিন, সেই কেবিনগুলো পরিপূর্ণ হয়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। অর্থাৎ সবগুলো লঞ্চই ছেড়ে যাচ্ছে তার নিজ নিজ গন্তব্যে, তবে পরিপূর্ণ যাত্রী নিয়েই, কিন্তু খুব বেশি অতিরিক্ত যাত্রী চাপ নেই। আর যদি বলি, এখানে যেহেতু ধাপে ধাপে ঈদের ছুটি হচ্ছে, এ কারণেই আমরা দেখেছি যে সকালে বা যাদের দুপুর 2টার দিকে যাদের অফিস শেষ হয়েছে, সে সময় কিন্তু একটা বড় একটা ভিড় ছিল। এই সব ভিড়টা কিন্তু তুলনামূলক যত সময় যাচ্ছে কমে আসছে। এই যে লঞ্চগুলো অপেক্ষমান লঞ্চগুলো কিছুক্ষণ পরই ছেড়ে যাবে। 9টার মধ্যেই বলা যায় যে বেশিরভাগ লঞ্চ এই সদরঘাট থেকে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। আজ সকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রায় 70টি লঞ্চ ছেড়ে গেছে এবং আরও প্রায় 30টি মতো লঞ্চ অপেক্ষমান, এবং এই লঞ্চগুলো 9টার মধ্যেই ছেড়ে যাবে। আরও যদি কিছু লঞ্চ আসতে পারে, সেখানে আরও থেকে 10 থেকে 15টি লঞ্চ, সেই লঞ্চগুলো কিন্তু আজকে রাতের মধ্যেই ছেড়ে যাবে। তবে বলা যায় যে যেহেতু ঈদের সময় সাধারণ যে স্বাভাবিক পরিস্থিতির চাইতে কিন্তু এবার যাত্রী সংখ্যাও স্বাভাবিকভাবে বেশি, এ কারণে লঞ্চের পরিমাণও বেশি। স্বাভাবিকভাবে যখন 50টির মতো লঞ্চ বা 55টির মতো লঞ্চ প্রতিদিন ছেড়ে যেত ঠিক এই সদরঘাট থেকে, ঠিক কিন্তু আজকে প্রায় 100টির মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে। এভাবে কিন্তু ঈদের কয়েকদিন আগে থেকেই 100 থেকে 110টি লঞ্চ দৈনিক ছেড়ে যাচ্ছে। 172টি লঞ্চ বিশেষ সাধারণ পরিবহনের পাশাপাশি বিশেষভাবে 172টি লঞ্চকে অনুমোদন দিয়েছে সরকার, এবং সরকারের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নৌ পুলিশ, সাধারণ পুলিশ বা সাদা পোশাকে পুলিশ কর্তব্যরত রয়েছে। এখানে সাধারণত দেখা যেত এই জায়গাগুলোতে হকারে পরিপূর্ণ হতো, মানুষের চলাচলে বিঘ্ন ঘটতো, সেই হকারগুলো এইবার নেই, চোখে পড়ছে না। তাছাড়া সরকারের উদ্যোগেই হুইল চেয়ার কিংবা কলি এদের ব্যবস্থা যখন করা হয়েছে, তখন কিন্তু জনগণের মধ্যে কিছুটা স্বস্তি তো আছেই। এছাড়া সরকার নিয়ম করেছে যে মাঝ পথে যেন কোনো নৌকা বা লঞ্চে কোনো নৌকা থেকে কেউ যেন যাত্রী উঠতে না পারে। এই কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, সেইটি কিন্তু বন্ধ রয়েছে, এবং সেটি নজরদারির জন্য পুলিশের বা নৌ পুলিশের স্পিড বোট কিন্তু 6টি স্পিড বোট টহল দিচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে এই যে নারীর টানে বাড়ি ফেরা মানুষজন, যারা সকল কর্মব্যস্ততা ভুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা দিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তির ছাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং স্বস্তি নিয়েই তারা রাজধানী ছাড়ছেন বলা যায়। এ ছিল সতীর্থ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ খবর। ধন্যবাদ হাসিব। এবার যেতে চাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছে সহকর্মী রাজীব। রাজীব, আপনার কাছে জানতে চাই, পোশাক কারখানা ছুটির পর বিমানবন্দর স্টেশনে কি চাপ আরও বাড়লো কিনা, জানাবেন আমাদের। সতীর্থ,
দিনভরই কিন্তু রাজধানীর রেল স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল এবং আমি কিন্তু দুপুর থেকে এই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে রয়েছি এবং আপনি যেমনটা বলছিলেন যে গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার পর কিন্তু আমরা কিছুটা অতিরিক্ত যাত্রীদের চাপ দেখতে পেয়েছি। আপনি জানেন যে বিমানবন্দরের এলাকার আশেপাশে গাজীপুর এবং টঙ্গী এই এলাকায় অনেকগুলো গার্মেন্টস রয়েছে এবং সেই গার্মেন্টসগুলো কিন্তু ছুটি হয়েছে এবং এরপর কিন্তু তারা প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো এই যে চাপটি কিন্তু যাত্রীদের চাপটি কিন্তু বেড়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং তারা কিন্তু ট্রেন আসা মাত্রই তাতে ওঠার চেষ্টা করছেন এবং স্টেশনগুলোর চিত্র কিন্তু আসলে খুব একটা বদলায়নি, বলা যায় যে আগের মতোই রয়েছে। যাত্রীরা হুড়ুহুড়ি করে ট্রেনে উঠছেন এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন। আপনি হয়তো স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম যে তারা যেটা বলছেন যে কোনো মূল্যেই তারা বাড়ি পৌঁছাতে চান এবং ট্রেনের যে অপর্যাপ্ততা এবং টিকিটের যে হাহাকার সেই বিষয়টি তারা মাথায় নিয়েই তারা ছাদে উঠছেন এবং তারা অনেকটা অপারগ বা তাদের আর কিছু করার নেই বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং আপনাকে আরেকটা কিছু জানিয়ে রাখি যে এখানে সবচেয়ে বেশি যারা পরিবার নিয়ে এসেছেন তারা সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছেন। এই ভিড়ের কারণে তারা পরিবার সহ ট্রেনে উঠতে পারছেন না, এরকম কয়েকটি ঘটনাও আমরা দেখতে পেয়েছি। অনেকে টিকিট কাটার পরেও সেই ট্রেনে উঠতে পারছেন না এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে সরকার যাতে ট্রেনের সংখ্যা বাড়ায়। তবে এই চিত্রটি কিন্তু সার্বিক চিত্রটি সারা মানে প্রতিবারই আমরা একই চিত্র দেখতে পাই, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হয় যে টিকিট ছাড়া কেউ ট্রেনে উঠতে পারবেন না এবং এবার আসলে টিকিট গেটের মুখেও একটি ব্যারিকেডের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখান থেকে টিকিট দেখে যাত্রীদের কাছ থেকে টিকিট আছে সেটি নিশ্চিত হয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে সেই বিষয়টি বাস্তবে আসলে কতটা কার্যকর হয়েছে সেটি আসলে প্রশ্ন থেকেই যায়, কারণ আমরা যখন দেখতে পাই যে ট্রেনের ছাদে উপচে পড়া ভিড়টা হলে তখন ধরেই নেওয়া যায় যে হয়তো চেকিংয়ে কিছুটা ত্রুটি রয়েছে এবং অথবা কোনো নিয়মের ফাঁক হলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করছেন। এবং আপনি জানেন যে প্রত্যেকটি আন্তঃনগর ট্রেনে 25% আসনবিহীন টিকিট দেওয়ার নিয়ম রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে আসলে এর বেশিও টিকিট দেওয়া হচ্ছে। তো সব মিলে যাত্রীরা যেটা বলছেন এই ভোগান্তি মাথায় নিয়েই তারা যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তারা যে কোনো মূল্যে প্রিয়জনের সাথে ঈদ করতে চান। তো এই ছিল রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ সতীর্থ। ধন্যবাদ রাজীব। এদিকে সকাল থেকেই ভিড় বাস টার্মিনালগুলোতে। এ নিয়ে আরও খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানতে চাই বাসগুলো কি সময় মতো ছাড়ছে কিনা, এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ উঠেছে কিনা? সতীর্থ, প্রথমত আপনার প্রশ্নের উত্তর হচ্ছে বাস সময় মতো ছাড়ছে না। আমরা এখানে এসে দেখেছি যে যাত্রীরা 3 থেকে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে বলছেন বৈরী আবহাওয়ার কারণে বাস সঠিক সময়ে আসছে না বলে বাস যে টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যে বিষয়টি সেটিও বিলম্ব হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা। আপনি জানেন যে এবারে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বারবার এই বিষয়টি তদারকি করা হচ্ছিল টার্মিনালের ক্ষেত্রে, যে যাতে কেউ কোনো বাস যাতে বাড়তি ভাড়া নিতে না পারে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে টার্মিনালের বাহিরে আমরা দেখছি যে অনেক জায়গাতে এই বাস টার্মিনালে প্রবেশ না করেই আবার কিন্তু হচ্ছে মাঝ রাস্তা থেকেই যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা দিচ্ছে। সেই ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি এবং এই কারণে ভোগান্তি আরও বেড়েছে, কারণ এখানে এসে অনেকেই টিকিট পাচ্ছে না। তারা বলছেন যে গত ঈদে যারা এরকম একদিন আগে বা 2 দিন আগে যারা গন্তব্যে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন তারা কিন্তু টিকিট খুব সহজে পেয়েছেন, কিন্তু এবারে তারা টিকিট পাচ্ছে না। তাদের অভিযোগ যে পর্যাপ্ত বাস টার্মিনালে আসছে না। এবং একই সাথে আরেকটি বিষয়, যারা টিকিট কেটেছেন অনলাইনে কিংবা অগ্রিম যারা টিকিট কেটেছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। আমরা দেখেছি যে এখানে সকলে অবস্থান করছে 3 থেকে 4 ঘন্টা ধরে এবং তারা টার্মিনালে যখন কাউন্টারের সাথে কথা বলছে, কাউন্টার থেকে তাদেরকে জানানো হচ্ছে যে 10 মিনিট 15 মিনিট পরে বাস চলে আসবে, কিন্তু আদতে তারা দেখছেন যে 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। অর্থাৎ যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসলে আমরা দেখিনি। কাউন্টারের সাথে আমরা কথা বলেছিলাম, কাউন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলছেন যে বৈরী আবহাওয়া ছিল, তারা বলছেন রাস্তায় প্রচণ্ড রকম যানজট আছে, গরুর গাড়ি, এই সমস্ত কিছু মিলে সঠিক সময়ে যাত্রী নেমে কাউন্টারে যে পৌঁছাবে সেটি আসলে সম্ভব হয়নি। এই কারণেই এক ধরনের যে বিলম্ব বাসের ক্ষেত্রে, সেই বিলম্বটি আসলে রয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার ক্ষেত্রেও যেটি হয়েছে যে স্বল্প দূরত্বে যে সকল গাড়ি, যেমন মানিকগঞ্জে যে সকল গাড়ি যাচ্ছে সেই সকল গাড়ি কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার আমরা অভিযোগ পেয়েছি। এবং যে সকল গাড়ির কাউন্টার নেই তারা কিন্তু যেরকম সিটে
সিটে তো যাত্রী তারা বসাচ্ছেনই, এর বাইরে সিটের বাইরেও দাঁড়িয়েও যাত্রী নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করার যে প্রবণতা, সেই প্রবণতাও আমরা দেখেছি। অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসছে আমরা দেখছি যে যাত্রী যারা বাড়ি ফিরছেন তাদের ভোগান্তির কিন্তু কমার কোনো আমরা অবস্থান দেখছি না, বরং এটি আরো বাড়ছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ। সতীর্থ। ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের যাতায়াতের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।